পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়, ক্রেতা বেড়েছে বাজারে, কমছে নিত্য পণ্যের দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। কারফিউ শিথিল এবং অফিস আদালত খুলে দেওয়ায় জনজীবন স্বাভাবিক হবার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আগের মতোই ক্রেতার ভিড় বাড়ছে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল এবং পলাশী বাজারে। লকডাউন ছিল তো মানুষ উড়াউড়াতে কিনছে, বেশি করে কিনছে, এই জন্য জিনিসের দাম বেশি ছিল। এখন মনে করেন গাড়ি অ্যাভেলেবেল আইতেছে, জিনিস বাজার প্রচুরত্ব আইতেছে, এই জন্য দাম কম জিনিসের। ক্রেতার সঙ্গে সঙ্গে পণ্যের দামেও পরিবর্তন। বরবটি, চিচিঙ্গা, ঢেঁড়স, ধুন্দুল এবং পটলের দাম বিক্রেতারা আগে 100 পর্যন্ত হাঁকলেও তা কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে। 160 টাকার করল্লা বিক্রি হচ্ছে এখন 100 টাকায়। কারফিউর আগে যেমন পুঁই শাক এটা তো 50 টাকাও হয়েছিল, তারপরে কলমি শাক ছিল 20-25 টাকা আটি। এখন তো যে 15 টাকা, আজকে পুঁই শাক 30 টাকা আটি, স্বাভাবিক একটা পর্যায়ে। এক মুঠা শাক যদি 30 টাকা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য স্বাভাবিক নয়। ডিমের হালি 50 টাকা। কারফিউর সুযোগ নিয়ে এক রাতে যে ব্রয়লার মুরগির দাম 40 থেকে 50 টাকা বেড়েছিল তা কমে বিক্রি হচ্ছে এখন 190 থেকে 200 টাকায়। তবে বেড়েছে সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। কারফিউর আগে যে পজিশন ছিল শাকসবজির দাম সেটা বাড়ে নাই, বরঞ্চ একটু কমেছে। মাছের দাম স্বাভাবিক আছে, কিন্তু যেটা সোনালী মুরগি সেটা আমি কারফিউর আগে 310-320 টাকা করে পার কেজি ক্রয় করতাম, আজকে সেটা 350-360 টাকা করে ক্রয় করছি। গরু খাসির দাম বাড়ে নাই, তারপরেও কাস্টমার নাই, বেচা বিক্রি অনেক কম। সারাদিন বসে থাকি, গরুর মাংস বিক্রি করতে পারি না, অনেক লস হচ্ছে। মাছের দাম কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। কালীবাউস মাছ 500 টাকা কেজি ছিল, এখন 450 টাকা কেজি। রুই মাছ 500 ছিল, এখন 400 টাকা কেজি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।